সবচেয়ে বড় আপডেট ছিল যে এর পরবর্তীতে কিন্তু কেন্দ্রীয় সরকার সরাসরি জানিয়েছে, সংশ্লিষ্ট সূত্রে যেটা খবর, এই বৈঠক করার ব্যাপারে, এই চুক্তি স্বাক্ষরিতের ব্যাপারে 2023 সালে 24শে জুলাই গঙ্গার পানি বন্টন চুক্তির আভ্যন্তরীণ পর্যালোচনার একটি কমিটি গঠন করা হয়েছিল, যেখানে 2023 সালের 25শে আগস্ট পশ্চিমবঙ্গ সরকার জানায় সেচ এবং জলপথ বিভাগের চিফ ইঞ্জিনিয়ারকে সেই কমিটিতে তারা মনোনীত করেছেন। পরবর্তীতে 2024 সালের 5ই এপ্রিল পশ্চিমবঙ্গ সরকার জলপথ বিভাগের তরফে যুগ্ম সচিব কেন্দ্রকে তিনি জানিয়েছিলেন 30 বছরের ফরাক্কা ব্যারেজের ডাউনস্ট্রিমের জন্য তাদের কত অর্থ লাগবে, এই সব ব্যাপারে কিন্তু চিঠিচাপাটি হয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কালকে চিঠি প্রধানমন্ত্রীকে দিয়েছে তা একেবারে সঠিক নয়, এবং তিনি যে মন্তব্যগুলো করেছেন, যে দাবিগুলো করেছেন, সেটা একেবারে যে সঠিক নয় সেটা কিন্তু কেন্দ্রের সরকারের সংশ্লিষ্ট দপ্তর সূত্রে এটা ইতিমধ্যেই খবর, যেটা কিন্তু ভারতবর্ষের দুটি প্রধান সংবাদ সংস্থা তারা কিন্তু এটা উল্লেখ করে জানিয়েছেন। এবং তারও পরবর্তীতে কিন্তু আজ ভারতীয় সময় বিকেলের দিকে পশ্চিমবঙ্গ সরকারের যেটা প্রশাসনের, রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে মুখ্যমন্ত্রী আজকে সাংবাদিক সম্মেলন না করলেও কিন্তু আজকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় কিন্তু এ বিষয়ে সবিস্তারে সাংবাদিক সম্মেলনে জানান যে কেন্দ্রীয় সরকার যে বক্তব্য রাখছে এবং তাদের যে বক্তব্য, তারা বলতে চাইছে যে বাংলাদেশ সরকারের সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সুনিবিড় সম্পর্ক, তারা সেটা বিশ্বাসও করে যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পরীক্ষিত এবং সুরক্ষিত। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের বক্তব্য তারা কিন্তু আজকে সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। তারা আশা করছেন পরবর্তী সময় কিন্তু দুদেশের সম্পর্কের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের যে ভূমিকা থাকবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ক্ষেত্রে, সেদিক থেকে কোনো সদর্থক আশা পাওয়া গেলেও পাওয়া যেতে পারে।